ওই মানুষের মর্যাদা তখনই আসবে যখন আল্লাহকে চিনল, আল্লাহকে বুঝলো। পরকালের বাজার করতে পারবে, পরকালের বাজার। আমরা যদি দুনিয়াকে প্রাধান্য দিই, দুনিয়াকে নিয়ে আমরা পড়ে থাকি, দুনিয়ার চিন্তা চেতনা নিয়ে যে আমরা ব্যস্ত থাকি, তাহলে কিন্তু আমরা এহ জগৎ পর জগৎ দূরে হারাই। কথা বুঝতে পেরেছেন? আমরা যদি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, দুনিয়া এই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, দুনিয়ার চিন্তা চেতনায়, দুনিয়ার লোভ লালসায় এটা যদি পড়ে থাকি, এটা নিয়ে যদি পড়ে থাকি, তাহলে আমরা এহ জগৎ এবং পর জগৎ দুটোই হারাবো। আর দুনিয়া থেকে যদি পরকালের বাজার করতে পারি, পরকালের বাজার, আমরা বাজারে যাই, তরকারি শাক সবজি নিয়ে আসি খাবারের জন্য, আমাদেরকে পরকালের বাজার করতে হবে। পরকালের বাজার হচ্ছে নেক কাজ, ভালো কথা বলা, সত্য কথা বলা, ন্যায় প্রতিষ্ঠিত করা, সত্যকে প্রাধান্য দেওয়া, সালাত আদায় করা, নামাজের দিকে আসা, আল্লাহর যে বিধিবিধান দিয়েছেন সেটার প্রতি আমল করা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। এটা যদি মেনে চলতে পারো, এটা হলো পরকালের বাজার। আমরা পরকালে যদি বাজার করতে পারি, এহ জগতেও আমরা পাবো, এহ জগতেও শান্তি পাবো, পর জগতেও আমরা শান্তি পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ সমাজ দান করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। এবং সূরা ৩ এর পরিপূর্ণ যে তাফসীর আমরা শুনলাম, ব্যাখ্যা শুনলাম, এর প্রতি আমল করার মানার বোঝার তৌফিক দান করুন, সকল বলে আল্লাহুম্মা আমিন। অনেকে দোয়া চেয়েছেন, তাদের জন্য দোয়া করছি। আমাদের হাজী সিরাজুল উদ্দিন ইন্তেকাল করেছেন, তার রূহের মাগফিরাত কামনা করছি, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ জান্নাতের মাকাম দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এছাড়াও যারা অনেকে চলে গেছেন অন্ধকার কবরে, তাদের কবরে আযাব মাফ করে দিয়ে তাদেরকে আপনি ক্ষমা করে দেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন।